আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হৃদরোগ নির্ণয়। আমরা এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে সেটা আমরা প্রথমে সলভ করব। তারপর এই টপিকটা নিয়ে আলোচনা করব যাতে ইন ফিউচার এখান থেকে অন্য কোনো এমসিকিউ আসলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো। তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট লেকচারে চলে যাব। তাহলে আজকের টপিক হচ্ছে হৃদরোগ নির্ণয়। তাহলে হচ্ছে আমরা প্রথম স্লাইডে চলে যাব। প্রথম স্লাইডে হচ্ছে আমি এমসিকিউ গুলা তোমাদের জন্য এনেছি। সেটা হচ্ছে প্রথম এমসিকিউটা কি, একই সাথে শরীরের রক্তে অক্সিজেনের ঘনত্ব আর হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17 সালে আসছে। 2 নাম্বার হচ্ছে হৃদযন্ত্রের রোগ নির্ণয় প্রাথমিক পরীক্ষা কোনটা? এটা আবার 16-17 সালে আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। পরবর্তী এমসিকিউটা হচ্ছে করোনারি ধমনী সরু হয়ে যাওয়া নির্ণয়ে ব্যবহৃত হয় কোন পরীক্ষা? এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে। দেন হচ্ছে নিম্নে কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয়? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2008-9 সালে আসছে। তাহলে তোমরা এমসিকিউ গুলো দেখতে পারতেছো যে সব হৃদরোগ নির্ণয়ের যে কি পরীক্ষা সেখান থেকে আসছে। তাহলে এইটার একটা ছক আছে যেটা তোমাদের জন্য আজকে আমি সংগ্রহ করে আনছি। এই ছকটা পড়লে এখান থেকে এমসিকিউ গুলো তো পারবাই, আর হচ্ছে ইন ফিউচার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে এমসিকিউ আসলে যে কোনো অ্যান্সার। তাহলে হচ্ছে প্রথম এমসিকিউটা আমরা সলভ করি, সেটা হচ্ছে অক্সিজেনের ঘনত্ব আর হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম কি? তো ঘনত্ব অক্সিজেন তো অক্সি থাকবেই, দেন হচ্ছে ঘনত্ব হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম কি? তাহলে হচ্ছে আমরা এ অ্যান্সার কি থার্মোমিটার, থার্মোমিটার কি তাপমাত্রা পরিমাপক যন্ত্র, ব্যারোমিটার কি বায়ুচাপ, স্পিগমোম্যানোমিটার হচ্ছে রক্তচাপ। তাহলে একটা বা কি থাকে পালস অক্সিমিটার। তাহলে হচ্ছে হৃদস্পন্দন মানে হচ্ছে পালস, আর অক্সিজেন থেকে অক্সিজেন পরিমাপক যন্ত্র হচ্ছে অক্সিমিটার, সেক্ষেত্রে হচ্ছে পালস অক্সিমিটার। তাহলে প্রথমটার অ্যান্সার হবে সি, পালস অক্সিমিটার। দ্বিতীয় কোশ্চেনটা কি, হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা কোনটা? এটার অ্যান্সার করার আগে আমি তোমাদেরকে এই ছকটা সম্পর্কে একটু ধারণা দিই, এবং এই ছকটা মুখস্থ করলে এখান থেকে যে কোনো অ্যান্সার, যে কোনো কোশ্চেন অ্যান্সার তুমি দিতে পারবে। তাহলে হচ্ছে পরীক্ষা কি, প্রথম হচ্ছে বুকের এক্সরে। বুকের এক্সরে এর মাধ্যমে কি জানা যায়? হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। তারপর হচ্ছে ইসিজি, এটা হচ্ছে প্রাথমিকভাবে হৃৎপিণ্ডের রোগ নির্ণয় ব্যবহৃত। তাহলে কোশ্চেনের অ্যান্সার কি হবে? প্রাথমিক রোগ নির্ণয় কি করে? ইসিজি। দেখো তোমাদের জন্য আমি একটা ইসিজি ছবি আনছি, যে ইসিজিটা দেখো, এই যে হচ্ছে ইসিজি এভাবে করে, আর এটা হচ্ছে ইসিজি পেপার। আমরা আর প্রথম যেটা পড়ছি বুকের এক্সরে, এটা হচ্ছে একটা বুকের এক্সরে। তাহলে পরবর্তী আবার আমরা ছকে চলে যাই। তৃতীয় কি, করোনারি এনজিওগ্রাম। এটা দেখি করে সরু নালীর ব্লক আছে কিনা তা নির্ণয়ের কাজ করে। তাহলে পরবর্তী এমসিকিউটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম যে করোনারি ধমনী সরু হয়ে যান কে নির্ণয় করে কিসের মাধ্যমে? এনজিওগ্রামের মাধ্যমে। এনজিওগ্রামের ছবিটাও তোমাদের জন্য আমি নিয়ে আসছি। এটা হচ্ছে এনজিওগ্রাম, এটা হচ্ছে ক্যাথেটারের মাধ্যমে করা হয়। তো পরবর্তী আবার আমরা ছকে চলে যাই। এমআরআই দিয়ে কি করে? হৃৎপিণ্ডের পেশির অবস্থা বোঝার জন্য কোনটি ব্যবহৃত হয়? এমআরআই। বিএনপি দিয়ে কি হয়? হার্ট ফেইলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট দিয়ে কি হয়? হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়। ইকোকার্ডিওগ্রাম দিয়ে কি হয়? হৃৎপিণ্ডের অবস্থা আর কার্যক্ষমতা বোঝার জন্য। যেটা হচ্ছে কার্ডিয়াক এনজাইম। কার্ডিয়াক এনজাইম দিয়ে কি হয়? ট্রোপোনিন, সিকেএমবি এদের পরিমাণ আর মাত্রা দ্বারা হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা নির্ণয় করা যায়। সিকেএমবির ফুল ফর্ম কি? ক্রিয়েটিনিন কাইনেজ মাসল অ্যান্ড ব্রেন। দেন হচ্ছে ট্রোপোনিন আই, যার মাধ্যমে হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা নির্ণয় করা যায়। এই যে পালস অক্সিমিটার, যেটা হচ্ছে অক্সিজেন আর স্পন্দনের মাপ পরিমাপক হচ্ছে যন্ত্র হিসেবে কাজ করে। চিকিৎসায় মূলত কি ব্যবহৃত হয় হৃদরোগে? জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন, যে স্ট্রেসফুল লাইফ লিড করা যাবে না এরকম কিছু আছে। ঔষধ হিসেবে কি খাইতে হবে? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, দেন হচ্ছে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, আর হচ্ছে ভিটামিন, আর হচ্ছে অন্যান্য চিকিৎসা চালিয়ে যেতে হবে। তোমার জন্য সুন্দর করে আমি ছবিগুলো নিয়ে আসছি, যে চেস্ট এক্সরে ছবিটা আসলে এরকমের, দেন এটা হচ্ছে অ্যানজিওগ্রামের ছবি, এরপরে এটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফির ছবি, আর এটা হচ্ছে ইসিজির ছবি, এবং লাস্টে হচ্ছে এটা হচ্ছে পালস অক্সিমিটার, আর এটা হচ্ছে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তাহলে আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা ক্লাসটা
বুঝেছো এবং ক্লাসটা দেখে উপকৃত হয়েছো। আর এবং এই ছোট্ট মনে রাখলে এখান থেকে যে কোনো এমসিকিউ আসুক তোমরা ইজিলি আনসার করতে পারবা। তোমরা অনলাইন এবং অফলাইন দুইভাবে মেডিকেল স্পেশাল প্রাইভেট ব্যাচের সাথে যুক্ত থাকতে পারো। আশা করি ক্লাসটা পেয়ে তোমরা উপকৃত হয়েছো। আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।